কোনো সৌন্দর্য কারো কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের চাইতে সুন্দর কোনো পছন্দ কারো কাছে নাই, ছিলও না, কোনোদিন হবেও না। আমাদের উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আমি বন্ধু কসম করতেছি আদমের এবং কসম করছি আদমের সন্তানদের। এই 3টা কসম আল্লাহ বলেন আমি কসম করছি মক্কা নগরীর। 2 আমি কসম করতেছি আদমের, আদম বুঝছেন না, আদম আলাইহিস সালাম। 3 আমি কসম করছি আদমের সন্তানদের। এই 3টি কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ভাইয়া এই কথাটা শুধু একটু কষ্ট করছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ বলে 3টা কসম করে বললাম বান্দা আমি না একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে সৃষ্টি। আল্লাহ যেন আমারে মনে করাই দিছে এটা। আল্লাহ যেন আমারে বলছে আনিস শোনো, তোমার কথা তুমি মনে করো তো, তুমি জানো তুমি কেমন ছিলা, আমি তোমারে কেমনে বানাইছি। তো আল্লাহ যেন আমারে বলতেছে আনিস আমি কসম করে বলতেছি তুমি মাটির অস্তিত্বে ছিলা। নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ তাআলা ফল ফুল থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবার মুখে লোকমা হিসাবে আমি পৌঁছাইছি। সেই বাবার লোকমা থেকে 1 ফোঁটা বীর্য আমি আল্লাহ তাআলা তোমার বাবার দেহে তৈরি করেছি। নির্দিষ্ট সময় পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একদিন আমি আল্লাহ তোমার বাবার থেকে সেই বীর্যের ফোঁটা তোমার মায়ের জরায়ুতে আমি নিয়েছি, পৌঁছিয়েছি। এরপরে আল্লাহ বলেন সেই মায়ের জরায়ুতে 1 ফোঁটা নাপাক বীর্যের উপরে আমার বান্দা 1 দিন না 2 দিন না 9 মাস আমি লাগাতার কাউকে না জানিয়ে কোনো শব্দ ছাড়া, আওয়াজ ছাড়া, আলো ছাড়া অন্ধকারের ভিতরে আমি রব আমার নিজ কুদরতি হাতে খালাকতুহু বিয়াদিয়া, আমার কুদরতি হাতে এই সামান্য নাপাক ফোঁটা বীর্যের মধ্যে চোখ নাক কান হাত পাও গোশত দিয়ে এমন সুন্দর একটা দেহ সাজাইছি। একদিন আমি মালিক সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ একদিন মায়ের পেট থেকে সব সাজিয়ে তোমাকে রূহ ফুঁকে দিয়ে আমি পৃথিবীর আলোতে বের করে এনেছি। 2 বছর একটানা দাঁতবিহীন এক দুর্বল মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমারে দুধ পান করাইছি। 2 বছর পরে পরিমাণ মতো সামান্য সামান্য খাবার দিয়ে দিয়ে আমি তোমার এই ছোট্ট দুর্বল হাত পাগুলোতে একটু একটু করে শক্তি দিয়ে ধীরে 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 পরিমিত মাত্রায় খাদ্য খাবারের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চার করে আমি আল্লাহ